আইন শৃঙ্খলা মানে আইন শৃঙ্খলার কাজ করবে। আমার দলের কোনো নেতাকর্মী বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে আমার দলের কোনো নেতাকর্মী কখনো যদি এরকম কোনো অনৈতিক কাজে সম্পৃক্ত হয়, আমরা দলের অবস্থান থেকে তার বিরুদ্ধে অবস্থান নিব, তার পক্ষে থাকবে না দলের অবস্থান। এবং দেশের আইন অনুযায়ী দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব যাবে আইন শৃঙ্খলা মানে তারা তাদের কাজ করবে। সাধারণত কোন রাজনৈতিক আন্দোলনে, স্বৈরাচারবিরোধী আন্দোলনে শিশু হত্যা হয় না। আসলে তারেক রহমান বক্তব্য এটা আজকে এখানে যে বিবিসি বাংলার মাধ্যমে দিয়েছে, এটা হয়তো অনেক দিন পরে তিনি কোনো গণমাধ্যমে দিয়েছে। তারেক রহমানের যে বক্তব্য আমরা আসলে অনলাইনে দেখেছি বা শুনেছি, বা আমরা যেগুলো শুনি সব সময়, এগুলোর থেকে আসলে আমাদের বিএনপির প্রত্যেকটা কর্মী, নেতাকর্মী আমরা একটা ন্যায় নীতি বা একটা শিক্ষার মাধ্যমে থাকি। আর আজকে উনি এতদিন পরে যে বক্তব্যটা দিয়েছেন, এটার মধ্যে আসলে দেখেন এই বক্তব্যটার মধ্যে আসলে কি নাই। সবার আগে বাংলাদেশ থেকে শুরু করে উনি আগামী নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকারের কার্যবিধি থেকে শুরু করে সর্বকিছুই উনি বলেছেন। নির্বাচনে কারা কোথায় কিভাবে কাজ করবে সব কিছুই এটার মধ্যে তিনি তুলে ধরেছেন। আমি মনে করি একজন বিএনপির ক্ষুদ্র কর্মী হিসেবে যে প্রত্যেকটা মানুষের উচিত অ্যাটলিস্ট এই বক্তব্যটাকে শোনা এবং এই বক্তব্যটাকে ধারণ করা। কোনো বিএনপির কর্মী যদি এই বক্তব্যটাকে ধারণ করে, আমার মনে হয় না কোনো বিএনপির কর্মী এই ব্যাপারটাকে নিয়ে অন্য মানুষকে বলবে না। কারণ এই বক্তব্যটাকে আসলে ফেসবুকে দেখবেন অনেক হেটার্স থাকে, অনেক চেষ্টা করেছে যে এই বক্তব্যটাকে তারা অন্যদিকে নেওয়ার জন্য, কিন্তু এরকম কোনো সুযোগ ইনশাল্লাহ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার এই মার্জিত বক্তব্যের মধ্যে দেয়নি, যেটা ওনারা করতে চেয়েছিল। এই বক্তব্য থেকেই বলছি, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা কথা কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে। আপনারা সবাই হয়তো বক্তব্য যারা শুনেছেন তারা একটু খেয়াল করলেই বুঝবেন যে প্রত্যেকটা আসনে তিনি কাকে ধানের শীষের হয়ে কাজ করার সুযোগ দিবেন, যারা ওই আসনের সমস্যাগুলো, ওই আসনের মানুষের সাথে থেকে মিশে সমস্যাগুলো সম্পর্কে জানে, সমস্যাগুলো সম্পর্কে অবগত, এলাকা সম্পর্কে অবগত, এবং ছাত্রছাত্রী থেকে শুরু করে মুরব্বী এবং এলাকার সর্বসাধারণ মানুষের সাথে যিনি সম্পর্ক আছেন তাকেই তিনি সুযোগ দিবেন। তো এই দিক দিয়ে আমি আসলে বিবেচনায় মনে করি যে আমাদের এই ঢাকা 15 আসনে বিগত 17 বছর যাবৎ যিনি সকল স্তরের নেতাকর্মীদের নিয়ে কাজ করেছেন, জনসাধারণ নিয়ে কাজ করেছেন, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার কথা তিনি জানেন। আসলে সমস্যাটা হচ্ছে কি, আপনি যখন একটা এলাকায় থাকবেন তখনই তো বুঝতে পারবেন যে এলাকার সমস্যাগুলো কোথায়। তো এখানে স্বাভাবিকভাবে বলা যায় যে আমরা আশা করি যে এই এলাকায় স্থানীয় হিসেবে এই এলাকার ধরেন এখানে যিনি 15 বছর না 17 বছর যিনি কাজ করেছেন, আমাদের বিএনপির বা নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জনাব মামুন হাসান ভাই, এই এলাকার প্রত্যেকটা রোড ঘাট উনি সমস্ত কিছু ওনার মেমোরিতে আছে। তো আমি আশা করি যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঢাকা 15 আসনে ধানের শীষের হয়ে জনাব মামুন হাসান ভাইকে কাজ করার সুযোগ দিবেন।